নমস্কার, আপনাদের সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে শুরু করছি রবিবারের সন্ধ্যে সুভাষ শাস্ত্রীর সঙ্গে। সুভাষ শাস্ত্রী যার কথা জ্যোতিষের বেদবাক্য। তো সুভাষদার অনুষ্ঠান মানে আমাদের প্রতিনিয়ত প্রতিদিন কিছু না কিছু নতুন জানা, তার পাশাপাশি আমাদের নিজেদের জীবন সম্পর্কে একটা অভিজ্ঞতা সঞ্চয়। তার কারণ তার কথা আপনার ছকের শেষ কথা। অনেক অনেক স্বাগত সুভাষদা, শুরু করি। আজকে রবিবারের অনুষ্ঠান, লাইভ অনুষ্ঠান। ফোন ঘোরাবেন না, ফোন নেব না। প্রথমে সপ্তাহ রাশিফলটা বলবো, তারপরে আগামীকালের লাস্ট শ্রাবণ মাসের সোমবারের জন্যে আপনাদের কিছু নির্দেশ দেব, সেগুলো পালন করলে আপনাদের ভালো হবে। রাশিফলের প্রথম হচ্ছে মেষ রাশি। কাজ জোরদার, শরীর ভালো নয়, শত্রুতা থেকে সাবধান, সম্পর্কের টানামোড়ে এবং অর্থ নাশের যোগ এ সপ্তাহে। বৃষ রাশির অর্থ ব্যয়, সম্পত্তিজনিত সমস্যা, অপচয়, অপদস্থ, নতুন কর্মযোগ। মিথুন রাশির সাফল্য, সাবধান থাকতে হবে, আর্থিক ব্যয়, মানসিক চাপ বৃদ্ধি, গুরুজনের শরীর খারাপ হবে এই সপ্তাহে। কর্কট রাশি কর্মযোগ শুভ, সাংসারিক অসুবিধে, বিবাহ যোগ এবং প্রাপ্তি যোগ। সিংহ রাশি মতবিরোধ, প্রাপ্তি যোগ, ঋণ শোধ, শারীরিক উন্নতি, চিকিৎসায় পজিটিভ ফল। কন্যা রাশি যে শরীর তো ভালো যাবেই না, সাংসারিক অশান্তি হবে। কন্যা রাশিতে যদি আপনার চিত্রা নক্ষত্র হয় তাহলে ফল খারাপ, যদি আপনার উত্তর ফাল্গুনী নক্ষত্র হয় তাহলে ফল ভালো, রবির নক্ষত্র। আর হস্তা হলেও ভালো ফল পাবেন। তিনটে নক্ষত্রের ওপর টাচ করলাম, এই রাশিটা একটা মিশ্রিত ফল দেবে এই সপ্তাহে। তুলা ভ্রমণ, আঘাতের যোগ, শারীরিক চোট এবং শরীর ভালো নয়। বৃশ্চিক কার্য উদ্ধার, শুভ অনুষ্ঠান, প্রাপ্তি যোগ, মানসিক অশান্তি, বিবাহ যোগও কিন্তু ত্বরান্বিত হবে। সম্পর্ক, কোনো প্রেমজ সম্পর্কও আপনার সেটা ডেভেলপ হবে। ধনু সুফল প্রাপ্তি, ঋণ শোধ, মান সম্মান নিয়ে টানামানি হবে, কিন্তু শারীরিকভাবে ভালো, শরীর সুস্থতার যোগ আপনি পাবেন। ধনু রাশিতে ধীরে ধীরে ডেভেলপের দিকে যাবে। মকর মানসিক চাপ বৃদ্ধি, সম্পত্তিজনিত ব্যাপারে বিরোধ, প্রাপ্তিযোগ, দীর্ঘদিনের কোনো ইচ্ছা পূরণ এবং তৎসহ যদি আপনার কিছু পাওনাগণ্ডা থাকে সেটারও কিন্তু কোনো একটা পজিটিভ আপনি খবর পাবেন। কুম্ভ গুরুজনের শরীর ভালো নয়, অর্থ ব্যয়, নিজের শরীরে চোট আঘাত, প্রাপ্তিযোগ এবং কোনো কিছু পরে, মানে 2-4 মাস পরের যদি বছরের শেষের প্ল্যান যদি এখন করেন, সেই প্ল্যানে আপনি সাফল্য পাবেন। প্ল্যানটা মানে সঠিকভাবে করতে পারবেন। মীন কর্মক্ষেত্রে বাধা, সম্পত্তিজনিত সমস্যা, বিবাহ যোগ, বিদ্যায় শুভ, ভ্রমণে ক্ষতি, শারীরিকও হতে পারে, আর্থিকও হতে পারে। রাশিফল শেষ। সুভাষদা, আপনার মূল বিষয় যেটা শ্রাবণের শেষ সোমবার নিয়ে আপনি যে কথা বলবেন, তাতে যাওয়ার আগে একটা কথা একটু দর্শকদেরকে বলে দিই যে সুভাষ শাস্ত্রীর কিন্তু কোনোভাবে কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই। কথাটা আমি কেন বলছি, এই মুহূর্ত পর্যন্ত বহু অ্যাকাউন্ট যেটা সুভাষদার নামে সেটা ফেক, এবং সেটা নিয়ে অনেক বেশি গন্ডগোল হচ্ছে, বিশেষ করে ট্র্যাপ তৈরি হচ্ছে। কারণ আজকাল তো ফেসবুক একটা ট্র্যাপ বটেই। আমি বলে দিই, যতগুলো সোশ্যাল মিডিয়া রয়েছে সব থেকে বেশি ট্র্যাপ হচ্ছে ফেসবুক। সব থেকে বেশি ট্র্যাপ হচ্ছে ফেসবুক। বিকজ অফ ফেসবুকে কোনো অ্যাকাউন্ট খুলতে গেলে আইডি চেক হয় না। আমার এক খুব কাছের লোককে গত সপ্তাহে সুভাষ শাস্ত্রী ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে। আমি জীবনে কোনদিন আমার জ্ঞানত অবস্থায় ফ্রেন্ড করতে চাই না। আপনি তো আমার ফ্রেন্ড বই, আমার ফ্রেন্ড হচ্ছে বই। আমি আর আলাদা করে আর নতুন ফ্রেন্ড জোগাড় করার কোনো দরকার নেই। তো ফ্রেন্ড রিকোয়েস্ট করে সে আমাকে দেখালো যে আমার এরা মানে জুলাই মাসটা বসিয়েছে, টিভি থেকেই শোনা, সালটা উল্টোপাল্টা বসিয়ে দিয়েছে, হাওড়া কলকাতা লিখে আরও সব নানা রকমের কুৎসা, মানে লম্পট হলে যা হয় সে করেছে, করে সে তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে যে সুভাষ শাস্ত্রী ফ্রেন্ড করতে চায়। তো আমাকে বললো, তো আমি বললাম তুমি তো আমার মানে বহু ফ্রেন্ডের ওপরে। তো বলছে আমার কাছে সুভাষ শাস্ত্রীর ফ্রেন্ড রিকোয়েস্ট। তারপরে সে ওটা ব্লক করতে গেল, ব্লক হলো না, রেজিস্টার্ট করে রেখেছে। আর তার সেটা খুঁড়তে খুঁড়তে যেটা বেরোলো, টোটাল 170টা সুভাষ শাস্ত্রীর নামে অ্যাকাউন্ট রয়েছে। 170 ফেসবুকের অ্যাকাউন্টটা রয়েছে এবং তারা সবাই আমার নামে কিছু না কিছু করে খাচ্ছে। যেটা আমার মনে হয় আমাদের দেশে
এই ফেসবুক প্রেম, ফেসবুক ফ্রেন্ড, একটা ঘটনা বলি। পরশুদিন একটা ছেলে এসেছিল আমার কাছে চুচুড়া থেকে। ছেলেটা ল প্র্যাকটিস করে চুচুড়া কোর্টে এবং নৈহাটি ব্যারাকপুর কোর্টে। তাকে একটা মেয়ে রিকোয়েস্ট পাঠিয়েছে, ফ্রেন্ড রিকোয়েস্ট, যে আমাকে একটা ডিট ফিট করে দিতে হবে। করতে করতে সে তাকে বললো যে আমি তোমার বন্ধু। সে মেয়েটা বলছে আমি তোমার জ্যোতিষ করো। কিছুক্ষণ পর তুই তুকারি শুরু করে দিল, বলছে ভর এসেছে, এই এসেছে করে টাকা উকিলের থেকেই টাকা নিয়ে নিয়েছে। ভাবা যায় না। হ্যাঁ, ভাবা যাচ্ছে ভাই, ফেসবুকে সব ভাবা যায়। বিকজ অফ ফেসবুকে অরিজিনাল আইডি ছাড়াই অ্যাকাউন্ট খোলা যায়। যেখানে অরিজিনাল আইডি ছাড়া অ্যাকাউন্ট খোলা যায়, আগে আমরা সিম কার্ড কিনতাম আইডি ছাড়া, এখন সিম কার্ডে বুড়ো আঙুল মেরে প্রুফ করতে হয়। আমার মনে হয় ফেসবুকেরও ইন্ডিয়াতে করা উচিত, তাহলেই এইসব ফেক অ্যাকাউন্ট যাবে। যাই হোক, আপনারা এটা বুঝবেন, আমার কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই। আর আমার নামে যে এইসব রিকোয়েস্ট যায়, এগুলো প্রতারণা এবং প্রতারণা এবং ভাওতা এবং লম্পট এবং কি মানে যদি কোনো ক্রমে আপনাদের কারুর কাছে সুভাষ শাস্ত্রীর এন্ড থেকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট আমার কাছে সময় নেই তোকে রিকোয়েস্ট করব, বুঝবেন এটা ফেক, এটা ভাওতা। আমি লোকই দেখতে পাই না, আমি কি রিকোয়েস্ট করব? আপনি কোনোদিনই ফেসবুক করেননি? জীবনে করিনি আমি, জীবনে কোনো পেজ নেই সুভাষ শাস্ত্রীর ফেসবুকে? না, আমার ছবিও লাগিয়ে একটা ডুপ্লিকেট করি। যাই হোক, সেটা আপনারা সতর্ক থাকবেন, এটুকুন আপনাদের। মানে আপনি যেটা বলছেন মারাত্মকভাবে, যে 170টা সুভাষ শাস্ত্রী ঘুরে বেড়াচ্ছে ফেসবুকে। ঘুরে বেড়াচ্ছে, তোমাকে আমি দেখিয়েছি সেটা। কিন্তু অরিজিনাল সুভাষ শাস্ত্রী সিটিভিএনের পর্দায়, ফেসবুকে নেই। যাই হোক, শ্রাবণের শেষ শ্রাবণ মাসের শেষ সোমবারের জন্য আপনারা অলরেডি প্রসেসে রয়েছেন, পদ্ধতিগতভাবে রয়েছেন, মানসিকভাবে রয়েছেন। ভাই দেখুন না, আপনি একটা কথা আমি একটু ইন্টারাপ্ট করছি। একটা তো ধরুন যারা প্রত্যেকটা সোমবার করলেন, আর একদল মানুষ আছেন যারা হয়তো লাস্ট সোমবারটাই করলেন। লাস্ট সোমবার যার শেষ ভালো তার সব ভালো। এ তো আমার মাও বলতো, দিদিমাও বলতো, গুরুদেবও বলতো, ছোটবেলায় যত লোকদের দেখি তারা বলতো। আপনারাও নিশ্চয়ই জানেন, এটা একটা প্রবাদ আছে, যার শেষ ভালো তার সব ভালো। শারীরিক মেয়েদের বাধা পড়েছে, করতে পারেনি, কি আমিষ খেয়ে ফেলেছে, কি হয়নি, হোয়াট এভার, ভাই আগামীকাল হবে। যারা চাকরি করেন তাদের জন্য শুধু ভেজ খেলেই চলে যাবে। কেন দেখুন, চাকরি করে বাইরে, সেখানে ভগবান মাফ করবে, কিন্তু যে ঘরে বসে আছে, যার কাছে অ্যাম্পেল টাইম রয়েছে, তার জন্য আরও একটু নিষ্ঠা করার দরকার, তাই না? সময় পেলে তো সার্কামটেন্সেস তো ভগবান তো দেখতে পাচ্ছে, ভগবান আমাদের এভরি মুভমেন্ট দেখতে পাচ্ছে। তো সেই জন্যে বলছি যে বাইরে চাকরি করছেন আপনি, শুধু একটু ভেজ খেলেই চলবে। যখন সন্ধেবেলা কিংবা সকালবেলা, দুবেলা কালকে জল ঢালবেন, দুবেলা। সকালে স্নান করে প্রথমে, আচ্ছা কতগুলো সিস্টেম বলে দিচ্ছি। প্রথমে স্নান করে শুচি অবস্থায়, শুদ্ধ অবস্থায় ভগবানের মাথায় জল দেওয়া। তারপরে আপনি ছোট ঘটি করে দুধের মধ্যে 5টা যেগুলো করে আসছেন, হ্যাঁ, দুধ, চিনি, দই, মধু, হ্যাঁ, এগুলো দিয়ে একটু ঘি পঞ্চামৃত করে 5 বারে ঢালবেন। 5 বারে হলো। 8টা বেলপাতা, 5টা আর 3টে হলো। একটু যদি মানে ওই মনস্কামনা থাকে, তাহলে ওই পার্টিকুলার মনস্কামনার জন্য কলাটা, কাঁঠালি কলাটা হলো। রোগ এবং বাচ্চা হচ্ছে না, খাবেন। অন্য চাকরি বাকরি খাবেন না, শুকনো করে রেখে দেবেন, হলো। এই আগেরগুলো সব জমা হয়েছে শুকনো করে। বর্ষা ওয়েদার কলকাতায়, নর্থ বেঙ্গলেও প্রচুর জায়গায় বৃষ্টি হচ্ছে, আসামে বৃষ্টি হচ্ছে, গুজরাটে বৃষ্টি হচ্ছে, অনেক জায়গায় বন্যা, শুকনো করা মুশকিল, কিন্তু তবু একটা জায়গায় রাখবেন, শুকিয়ে নেবেন, হলো। এবার বিশেষ জন্য বলেছিলাম এই পুচওয়ালা নারকেল আর 5টা কয়েন জোগাড় করতে। তো যতগুলো পান সুপারি আগের 3টে পইতে জড়া হয়েছে, ওটা একটা জায়গায় থাকছে। কালকেরটা যেটা দেব সেটা তুলবো হচ্ছে মঙ্গলবারে তুলবো, শ্রাবণ মাসের মধ্যে তুলতে পারলাম। আচ্ছা, তাহলে কি করব? প্রথমে স্নান করে জল ঢালবো এবং তারপরে 5 বারে পঞ্চামৃতটাকে ঢালবো। আলাদা করে কিছু করার দরকার নেই। আলাদা করে কিন্তু পীঠস্থানে হয়, ঘরে কিংবা আপনি গিয়ে কোনো মন্দিরে করলে হয় না, কেন পাড়ার মন্দির কিংবা ঘরের শিবলিঙ্গ তো পীঠস্থান নয়। তো সেখানে গৃহী মানুষের মধ্যে একসাথে ঢাললেই হয়। পীঠস্থানে সব আলাদা করে হয়, চিনি ঢালা হয়, দুধ ঢালা হয়, দই ঢালা হয়, ঘি ঢালা হয়, জল ঢালা হয়, আবার মোছানো হয়, আবার ঢালা হয়, পদ্ধতি আছে, দরকার নেই। 5 বারে ঢাললাম, হয়ে গেল। 5টা গোটা ফল দিলাম, হয়ে গেল। প্রদীপ, ঘিয়ের প্রদীপ জ্বালবো, শিবলিঙ্গের মানে মতন করে উত্তর দিকে মুখ করে জ্বালবো। ঠাকুরের মানে শিবলিঙ্গের দিকে না, উত্তর দিকে মুখ থাকবে, হয়ে গেল। সাদা কাপড়ে কি বলেছিলাম, একটা পান, সুপুরি আর পৈতে দিতে, আগেগুলো দিয়েছেন, এটাও দিচ্ছেন। ভাই নারকেল আর 5টা কয়েন
বিশেষ মনস্কামনার জন্য যদি গত সপ্তাহে করে থাকেন ওয়েল, অনেকে কিনতে পারেননি, কারণ ইউটিউবে তো রাত্রিবেলা দেখে, অনেকে কাজকর্ম করে, দিনের শেষে রাত্রি 10টা-12টার সময় গিয়ে দেখে, কেনার টাইম পাননি, তো সেটা জোগাড় করে রাখতে গতকাল বলেছিলাম, সেইটা একটা লাল কাপড়ে দিতে হবে, লাল একটা চেলি, লাল একটা শালু, লাল সিল্কের, যত রকম যা হতে পারে পরিষ্কার জিনিসের ওপরে একটা নারকেল, 5টা কয়েন, সেই নারকেলকে প্রদক্ষিণ করে 5টা কয়েন, মনে হবে যেন কয়েনটা বসালে নারকেলকে একটা বৃত্ত বানিয়েছে কয়েনটা, 10টা করলে 10 টাকা কয়েন, 5টা করলে 5 টাকা কয়েন, 2 টাকা করলে 2 টাকা কয়েন, একই সংখ্যার 5টা কয়েন নারকেলকে একটা সার্কেল তৈরি করবে, এইটা দেওয়া হবে। এইটা কিন্তু আপনার ফিনান্সিয়াল কাজে লাগবে, এইটা কিন্তু পার্টিকুলার 3-4টে কাজে লাগবে, সব কাজের জন্য আপনি করলে এটা কিন্তু অ্যাপ্লিকেবল হবে না। আপনি করছেন, এবার বলবেন তাহলে কি কাজের জন্য করব বলে দিন না, আপনি আপনার মনস্কামনাটা করুন, আপনি আপনার মনস্কামনাটা করে, নারকেল সব থেকে শুভ, আর নারকেলের পরে যে ফলটা সব থেকে শুভ সেটা হচ্ছে বেদানা। কেন? একের মধ্যে অনেক সৃষ্টি থাকে, প্রত্যেকটি আলাদা আলাদা এর ক্যারেক্টারটা। হ্যাঁ, ওপরে মানে আমাদের যেমন, আমি যখন জ্যোতিষ শিখেছিলাম আমাকে বলতো যে নারকেল হচ্ছে জ্যোতিষের মানে গ্লোবের আইডিয়াল এক্সাম্পল, কেননা ওপরের পারতটা শক্ত, তারপরের পারতটা নরম, তারপরের পারতটা জল, পৃথিবীও তাই, ওপরের লেয়ারটা হার্ড, তারপরে মাটি, তারপরে জল, মানে এই গ্লোবটাকে যদি বিয়ে করা হয়, নিচে যে লেয়ারগুলো যদি যাওয়া যায়, তো নারকেলের লেয়ারও তাই অ্যাকচুয়ালি। তো নারকেলটা হচ্ছে সব থেকে শুভ, গ্লোবকে ইন্ডিকেট করে। জ্যোতিষে একটা কথা আছে যে 360 ডিগ্রি কভার করা, জ্যোতিষের যে টোটাল যে গ্লোবের ডিগ্রি 360 ডিগ্রি কভার করা। আরেকটি কথা আছে যে যখন রেমিডিয়াল আইটেমে আমরা যাই, তখন এইটুকুন জেনারেল নলেজ না থাকলে রেমিডি, মানে আই ক্যানট মেক রেমিডি বিকজ অফ আই নিড সাম নলেজ, মানে আমার কোনো জ্ঞান নেই, কিন্তু আমি কাউকে রেমিডি করবো, এ টিভির পর্দায় বসে ভাষণ পর্যন্ত ঠিক আছে, টিভি বলুন, ইউটিউবে ভাষণ বলুন, ঠিক আছে, কিন্তু প্র্যাকটিক্যাল ফিল্ডে এলে এটা সম্ভব নয়। কেননা পঞ্চভূত ছাড়া, পঞ্চভূত মানে অগ্নি, পৃথ্বী, জল, বায়ু, আকাশ, যদি আমি মুদ্রাতে আনি তাহলে হাতের 5টা আঙুলে মানে সেটা চলে আসে, 5টা দিককে, এটা হচ্ছে আকাশ, স্কাইকে নিয়ে সব থেকে বড়টা আকাশ, আমাদের যে মধ্যমাটা ওটা হচ্ছে আকাশ, তো ফায়ার হচ্ছে এটা। তো এরকম বিভিন্ন রয়েছে। তো এই নারকেল যখন সংকল্প করা হয় দেখবেন ওর মধ্যেই 5টা জিনিসই থাকে, হার্ড লেয়ার, মিডিয়াম লেয়ার, ভিতরে জলের লেয়ার, এবং তারও উপর একটা পরত থাকে, ওই প্রথমে ছোবড়ার পরে মানে পিছনে একটা পুঁচ মতন থাকছে। তো 5টা জিনিসকে একটাই ফল ইন্ডিকেট, ওই জন্য সব পুজোতে দেখবে তোমার নারকেল লাগে। আর পাতার মধ্যে সব থেকে শুদ্ধ হচ্ছে 2টো পাতা সব থেকে বেশি লাগে, একটা হচ্ছে আমের পাতা, আমের শাখা, এবং বেলপাতা, বেলপাতা, 3টে, মানে ত্রিশূলের আকার, ভগবান শিবের যে ত্রিনয়ন, হ্যাঁ, ত্রিপুটি জ্ঞান বলে। ইয়েস, যে কেন বেলপাতা, ত্রিনয়ন, আমাদের দুনয়ন, ভগবানের ত্রিনয়ন, ওই বেলপাতা ইন্ডিকেট করছে। আর তুলসী কেন পূজিত হয়? গাছ থেকে ফুল না হয়ে, ফল না হয়ে, ফুল থেকেই ঝরে যায়, নিষ্কাম, সচ্চিদানন্দ, শ্রীহরি বলা হয়। তো এই জেনারেল নলেজ, এগুলো মানে জ্যোতিষের নলেজ, এইগুলো না থাকলে কিন্তু রেমিডিয়াল আইটেমে পৌঁছানো যায় না। আচ্ছা, যারা ওই বলছিলাম যে উইয়ের মাটি করছেন, ওটা পুঁতে দেবেন। আর যারা ফণি মনসা গাছটাকে স্নান করাচ্ছিলেন, কালকে লাস্ট সোমবার কিন্তু একবার দুধ ঢেলে দেবেন ওপর থেকে, হয়ে যাওয়ার পরে মঙ্গল, ওর গোড়ায় যে কলাটা দেওয়া হবে সেইটা কিন্তু মঙ্গলবার দিন মাটি চাপা দিয়ে দিতে হবে, গোড়াটা এক্সট্রা মাটি অন্য টবে থেকে নিয়ে গোড়ায় দেবেন। কালকে সোমবার একবার স্নান করতে হবে। আচ্ছা, আমি 2বার ঢালতে বললাম জল, 2বার কেন ঢালতে বললাম? যে ভগবান শিবের পুজো যখন হয় তখন 4 প্রহরে হয়, প্রথম প্রহর, দ্বিপ্রহর, ত্রিপ্রহর, চতুর্থ প্রহরে হয়, 4 প্রহরে হয়, 4 প্রহরে নির্দিষ্ট সময় মেনে হয়। এখানে আমি বলছি প্রথমে স্নান করে, মানে সূর্য উদয় আর সূর্য অস্ত, 2 প্রহরে ভাঙছি এটাকে। 2টো প্রহরে ভাঙলে কি হবে? যারা পারেননি, যারা শরীর খারাপের কারণে যে মেয়েদের একটা বাদ পড়েছে সেটাও কভার হয়ে গেল। 2টো প্রহরে ভাঙতে বলছি। দেখবেন শিবরাত্রি পুজো সন্ধ্যেবেলায় হয়, সূর্য ডোবার, মানে অ্যাকচুয়ালি সূর্যর প্রহর যখন শেষ হচ্ছে, চন্দ্রমা যখন স্টার্ট হবে, সূর্যকে নিয়ে স্টার্ট হয়, চন্দ্র থেকে পরের দিনের ভোর পর্যন্ত প্রহরটা যায়, 4টে প্রহর যায় সেখানে, টোটাল 4 ঘন্টার আবার যে 4টে প্রহর যায়। কিন্তু কথা হচ্ছে যে যখন আপনাকে বললাম 2বার শেষ সোমবার, কেননা অনেক মেয়ে
আপনাদের বাধা পড়েছে শারীরিক কারণে, বাধা পড়েছে, সেটা দুপুরে ঢালবেন। একটা হচ্ছে প্রথমে স্নান করে কিছু না খেয়ে ঢাললেন, তারপর আপনি নিরামিষ খেলেন, একবার আহার, একটু ওই শাল পাতা কিংবা কলা পাতা কিংবা মাটির পাত্রে খেলে ভালো হয়, নিচে বসে, ওই খাবার টেবিলে নয়, যেখানে আপনি মাছ মাংস প্রতিদিনের যেখানে খাবার খান সেই বাসনেও নয়, সেই টেবিলেও নয়, আপনি একদম স্ট্রেট মেঝেতে বসে নিচে বসে খান। কলা পাতা, শাল পাতা কিংবা এখন তো কাগজেরও অনেক রকম পাতা বেরিয়ে গেছে, সবাই তো কলা পাতা শাল পাতা পাচ্ছে না ভাই, আবার কাগজের ওপরও কলা পাতা একটু লাগানো থাকে, যাই হোক হোয়াটএভার, কিংবা নতুন কোনো মাটির কিছুতে খান, কিংবা নতুন কিছু না পেলে আপনি নতুন কোনো পাত্রেই খান, সেটা পরে আমিষে কনভার্ট করবেন, কিন্তু আমিষ খেয়েছেন মাজা জিনিসে খাবেন না, মেনটেন করবেন এটা। নিচে বসে খান, যে টেবিলে বসে প্রতিদিনে খাওয়ার সেটা নয়, সেখান থেকে হেঁটে যান। দুবার কেন প্রথমে দেওয়া হচ্ছে যে ভগবান শিবকে মনস্কামনা করে প্রথমেই সকালবেলায় আপনি করছেন, আপনি 5টা ফল একটা গোটা থালায় দিচ্ছেন, বেলপাতা দিচ্ছেন, সিদ্ধি দিচ্ছেন, আতপ চাল দিচ্ছেন, আর যারা কলাটা করছেন তারা কলা দিচ্ছেন, সাদা রুমালে পানটা এরকম দিচ্ছেন, একটা সুপুরি দিচ্ছেন, পৈতে দিচ্ছেন। পৈতে মানে ব্রহ্মজ্ঞান বস্ত্র দানের মধ্যে হয়ে যাচ্ছে, ব্রহ্মজ্ঞান উইথ বস্ত্র, পৈতে দান করা খুব শুভ মানা হয়। দীক্ষা দেওয়ার সময় অনেকে ওই হরিতকি, আমার হাতে হরিতকি এবং পৈতে দেওয়া হয়েছিল আমাকে দীক্ষা হিসেবে, তারপর এটা গুরু দান 1 টাকার কয়েন, পৈতে এবং হরিতকি দেওয়া হয়েছিল হাতে। সবই এগুলো খুবই সূক্ষ্মর মধ্যে পড়ে। যারা রিলেশনের ক্ষেত্রে মনে করুন আপনার সাংসারিক রিলেশনটা ভালো নয়, ধরুন কোনো খেঁচামেচি লেগে যায় আপনার কোনো, তাহলে আপনি ছোট মধু কিনে রাখবেন, ওটা সন্ধেবেলা দেবেন। কারণ সন্ধেবেলা একটু কর্পূর জ্বালতে আমি বলছি আপনাদের বুঝিয়ে দিচ্ছি। ফোনটা, এই অনুষ্ঠানটা কিন্তু লাইভ করছি আমি, বুঝতেই পারছেন, কিন্তু ফোন নিচ্ছি না। ফোন নিচ্ছি না কেন, একটা ফোন অনেকের বোঝার হতে পারে, মানে একটু আমার স্পেসটা কমে যাবে আর যাতে একটু ইলেবরেটলি বলতে পারি ভালো করে, এই কারণে যে সেটা হচ্ছে যে আপনারা সকালবেলা ঢাললেন, খাওয়া দাওয়া করলেন, তারপরে দিনের শেষে সন্ধেবেলা, আচ্ছা সন্ধেবেলার টাইমটা কটা? সন্ধেবেলার টাইমটা হচ্ছে ওই আপনার মনে করুন 6টা 20 থেকে আপনি একদম স্ট্রেট 8টা 20, 9টা, ম্যাক্স টু ম্যাক্স 9টা পর্যন্ত। দেখবেন শিবরাত্রি যখন শুরু হয়, ওই প্রহর যখন শুরু হয়, ওই 6টার 20, 22, 23-এ প্রহর শুরু হয়, নিশ্চয়ই তুমি জানো, হ্যাঁ ওই রকম সময় শুরু হয়, এবং তারপরে সেটা কিন্তু কন্টিনিউ করে পরের দিনে 4টে 6টা পর্যন্ত কন্টিনিউ করে, যেমন স্টার্ট হয় সেই সূর্যোদয়ের আগে পর্যন্ত। ওই তো সূর্য ব্রহ্মমুহূর্ত পর্যন্ত, সূর্য উদয় অস্ত থেকে নিয়ে উদয় পর্যন্ত একটা সার্কেল, একটা বৃত্ত। বললাম না যে একটা 360 ডিগ্রিকে জ্যোতিষে যখন আমরা ডিগ্রি যদি বলি, আমি একটু জ্যোতিষ যারা করে একটু বুঝবেন যে 360 ডিগ্রি কভার করা হয়, ডিগ্রি আছে প্রত্যেকটা। সেই রকম ওই আমি যদি বলি আপনি কোনো মনস্কামনা করবেন, ওখানে না আমাকে না এই পঞ্চতত্ত্বটাকে টাচ করতে হবে। পঞ্চতত্ত্ব টাচ করতে গেলে আমাকে কী করতে হবে? 5টা গোটা ফল দিতে হবে, নারকেল দিতে হবে, কেন ওই ফলটার মধ্যেই জল থাকে। মানে ডাব তো ফল নয়, 3টে 4টে পার্ট নয় তার, কিন্তু নারকেল যখন হচ্ছে ওপরে ছোবড়া থাকছে, তারপরে হার্ড লেয়ার, আরেকটা খাবার লেয়ার, তারপরে পিপাসা ম্যানেজার, অনেকগুলো লেয়ার থাকে। তো ওই জন্যে নারকেলকে দেওয়া, এই নারকেলের ওপরে বিশেষ মনস্কামনা করা, ওটা লাল কাপড়ে দেওয়া, 5টা কয়েন দেওয়া। আচ্ছা, যারা সকালে ঢালতে পাচ্ছেন না তারা সন্ধেবেলাও ঢালতে পারবেন বাড়িতে ফিরে, আর দুবেলা হলে খুব ভালো হয়, কাজে যাওয়ার আগে করে দিলেন। আর সন্ধেবেলায় আপনি 6টা 20 থেকে আরম্ভ করে একদম 9টা পর্যন্ত আপনি করতে পারেন। ঘিয়ের প্রদীপটা জ্বালবেন সন্ধেবেলায়, সকালেও একটু জ্বালতে পারেন, ছোট প্রদীপ হলে অল্প করে, নেবানো যাবে না, ঘিয়ের প্রদীপকে নেবানো যাবে না, ওই জ্বলবে। যদি জ্বলে তাহলে ওতে ঘি ঢেলে দেবেন, যদি মনে হয় সারাদিন কভার করবে। আদারওয়াইজ যদি জ্বলে যদি ওটা শেষ হয়ে যায় তাহলে আপনি সন্ধেবেলায় আবার জ্বালাতে পারেন। সাথে একটু কর্পূর জ্বালাবেন, সাথে ঘিয়ের প্রদীপের সাথে। সেইটা যদি বাড়িতে কোনো রুগ্ন থাকে, সেইটা কর্পূরের নিতে পারেন, মানে ওইটা তাপটা নিতে পারেন, যে মানে শ্রাবণ মাসের সোমবারে। কর্পূর বাস্তুর ক্ষেত্রে কতটা কাজ করে? এফেক্ট করে বলবো আমি, ওটা বাস্তুর একটা অনুষ্ঠানে বলবো। কর্পূর এফেক্ট করে, কর্পূর জ্বালানোর নিয়ম আছে। কর্পূর কিন্তু মানে দুম করে এরকম নয় যে, বলে না, কর্পূর কিন্তু এরকম নয় যে তুমি জেলে তুমি নাড়াচ্ছ খুব করে জোড়াচ্ছ, কাজ হবে না। কর্পূর জ্বালানোর, কর্পূর আরতির নিয়ম আছে, তার পদ্ধতি আছে। তো যেমন পঞ্চপ্রদীপে আমরা এই আরতি, তার পদ্ধতি আছে, এগুলো মন্দিরে খুব ভালো করে মানার, বাড়ির লোকেরা জানে না, বাড়িতে যারা গৃহী লোক জানে না, কারোর মুখে শুনছে কিছুটা কর্পূর জ্বেলে দিচ্ছে। কর্পূর জ্বালানোর সিস্টেম আছে, মানে ওটা ওই বাস্তু তুমি যেটা বলছিলে ওটা
ওইভাবে না জানলে কাজ হবে না। আজকে বাস্তু অনুষ্ঠান নয়, আমি কালকের অনুষ্ঠানটাকেই ফোকাস করছি এবং আপনার সামনে তুলে ধরছি যাতে কালকেরটা সম্পূর্ণ খুব ভালোভাবে হয়। তো যেটা বলছিলাম যে দুবেলা, আচ্ছা সন্ধেবেলাও আবার জল ঢালবো, তারপরে একটা 500 দুধকে দুটো ভাগে ভাগা করে নিতে পারি টোটালটা মিলিয়ে। হাফটা আপনি ফ্রিজেও রাখতে পারেন, ওয়েদার ভালো থাকলে বাইরেও রাখতে পারেন। ওতে কিছু মাছ মাংস ফ্রিজে, সবার ফ্রিজে মাছ মাংস থাকে মূলত, যারা নন ভেজ তাহলে রাখবেন না, বাইরেই রাখবেন। মিলিয়ে রেখে জল ঢালার পরে 5 বার ঢালতে পারেন, পুজো দিতে পারেন, বেলপাতা চাপাতে পারেন, সিদ্ধি পেলে সিদ্ধি দিতে পারেন। আতপ চাল দিলে ওটা তুলে রাখতে হবে, আতপ চালটা মঙ্গলবার তুলে নেবেন। আর এই নারকেল আর 5টা কয়েনকে লাল কাপড়ে মঙ্গলবার তুলে একটা পুটলি করে বেঁধে ওটা কোথায় রাখবেন আর কী কী পারপাসে ইউজ হবে আমি এখন বলছি না, আপনারা করতে পারেন। পারপাসগুলো আমি নেক্সট উইকে এসে বলে দেবো। সেই পারপাসে তো অব্যর্থ লাগবে। একটা বলেই দিই, ফিনান্সিয়াল ডেভেলপ, নট গভর্নমেন্ট জব। ফিনান্সিয়াল ডেভেলপ মানে আমি গভর্নমেন্ট জবের জন্য চেষ্টা করছি তাহলে কি এটা করব, ইউ ক্যান ডু, করতে পারেন, বাট গভর্নমেন্ট জব নিয়ে আমার কিছু বলার নেই, আমার কিছু মিথ্যা কথা বলারও নেই, আমার আপনাকে আমার সম্বন্ধেও কিছু বলার নেই। আমি এখানে আসি অনুষ্ঠান করতে, অ্যালার্ট করতে। যদি আপনাদের কিছু আমার যা ক্ষুদ্র জ্ঞান শেয়ার করে যদি কিছু ডেভেলপ হয় আপনার, প্রতিদিনই সেই উদ্দেশ্যে আমার আসা। আমার ঢাক ঢোল পেটাবার, আমার অ্যাঙ্কার, আমার পেটানোর কোনো ঠিকানা নেই, কিছু ফোন নাম্বার নেই, কোনো জায়গায় টাইম নেই। দেখো একটা ট্রু, দেখুন আপনারা যে কিছুই বলি না, রোজই আমার সমালোচনা হয়। আমাকে জ্যোতিষ ছেড়ে আমাকে কোনোদিন চলে যেতে হয়নি, আমাকে আবার এসে পুনরায় মিথ্যা কথা বলেও শুরু করতে হয়নি। আমি আমার কথা বলছি, আমি কিন্তু আমার এই কথা কিন্তু বক্রভাবে কেউ নেবেন না। আমি মানে যদি কেউ নেন তার জন্য আমার প্রণাম, আমার কথার যদি কেউ মানে বিরূপ প্রতিক্রিয়া করে তার জন্য আমার প্রণাম রইল, মানে আমার শুভেচ্ছা প্রণাম রইল। আমাকে চেম্বারে বসে মিথ্যা কথা বলতে হয় না। আপনি এত বছর কাজ করেছেন, আমার আজকে দীর্ঘ কেরিয়ার, 24 বছরের আমার কেরিয়ারে আমি আপনাকে দেখছি এবং তোমার আগে থেকে কাজ করছি। আপনি জাস্ট আমার কয়েক মাস আগে থেকে জয়েন করেছেন, মানে আমার 24 বছরের সিটিভিএনের সঙ্গে পথ চলা, 4 মাস মতো আগে আমি আপনাকে দেখছি। একদিনের জন্য আপনাকে অন্তরালে যেতে হয়নি। না, আমি তো তাই বলছি, আমাকে লুকিয়ে পড়তে হয়নি, আমাকে আবার মিথ্যা কথা বলতে হয়নি, আমাকে চেম্বারে মিথ্যা কথা বলতে হয় না। আপনার সঙ্গে যারা কাজ শুরু করেছিল তারা এখন কোথায়? ফোকাসের বাইরে, বৃত্তের বাইরে, এবং তার সঙ্গে সঙ্গে পরবর্তী জেনারেশন যারা করেছে তারাও বৃত্তের বাইরে। আমি সেটাই বললাম যে আপনারা যদি আমার কথা দেখুন, আমি কোনো সমালোচনা করতে এখানে আসি না, আমার কিছু পাবারই তো নেই। আমি একজনকে সমালোচনা করে তার লোকটা পাবো এরকম তো কোনো উদ্দেশ্যই নেই, তা আমি কেন সমালোচনা করব? তা সত্ত্বেও গালমন্দ ঘুরিয়ে ফিরিয়ে শুনি, আচ্ছা ঠিক আছে ভালো। আজকে আপনি পপুলার বলে তো আজকে ফেক প্রোফাইল 170টা ফেক প্রোফাইল দেখে আমার সুভাষ শাস্ত্রী পপুলার, সেই কারণে না সুভাষ শাস্ত্রী পপুলার যারা জানেন না তারা সিরিয়াস হতে হবে। সুভাষ শাস্ত্রী পপুলার ভাই যারা জানেন না তাদের সিরিয়াস হতে হবে এবং ব্লক করে দিন এই সমস্ত মানে ফ্রেন্ড রিকোয়েস্ট। আমি কাউকে, আমাদের হাতে আজকে সময় নেই। তো কালকে শ্রাবণ মাসের সোমবার, শেষ সোমবার, ওই আমার মা বলতো যা শেষ ভালো তার সব ভালো। জানেন আপনারও ভালো হবে, কারুর একবারে হয়, কারুর 4 বারে হয়, কারুর 10 বারে হয়, হবে তো বটেই, একদিনে হবে না কিন্তু একদিন হবেই। আমার গুরু এটা বলতো, একদিনে তো তোমার হবে না কিন্তু একদিন তোমার হবে, দুটোই একদিন। মায়ের আশীর্বাদ, গুরুদেবের নির্দেশে সুভাষদার এই পথে হাঁটা, এবং এতগুলো বছর ধরে আপনাদের মনের মণিকোঠায় রয়েছেন তিনি। কেন রয়েছেন? তার কাছে আসলে আপনি ভালো থাকেন, তার কথা আপনার ছকের শেষ কথা। সবাইকে সুভাষ শাস্ত্রী প্রতিকার দেন না, কিন্তু যার কাছে সুভাষ শাস্ত্রীর প্রতিকার আছে জীবন তার বদলে যায়। তো অনেক ধন্যবাদ সুভাষদা আপনাকে, ধন্যবাদ আপনাদের। আজকে এই মুহূর্তে এই পর্যন্তই, ভালো কাটুক আপনাদের আগামী সোমবার। জ্যোতিষ হলো বেদের অঙ্গ, আর সুভাষ শাস্ত্রীর কথা জ্যোতিষ জগতের বেদ বাক্য।